তো বন্ধুরা, কালাচাঁদকে দেখিয়ে এটা আজকে ভিডিওটা আরম্ভ করলাম। নমস্কার বন্ধুরা, কাবেরী মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো মেঘলা কাপড় ঠাপড় দেখছেন না, কেননা কালাচাঁদের আজকে চান করানো হবে, বাবি চান করাবে, ওর আর কি বায়না, চান করাবো। আর এখানে মালা, গঙ্গা জল সব আছে। তো কাপড় ঠাপড় ধুয়ে রাখা হয়েছে। তো এখানে ও আগে চান করাবে, এই গামলিতেই চান করাবে, করিয়ে তারপরে রাখবে। তো আর আমার চান তো কমপ্লিট, আর এখন বাজে 11টা। তো মানে প্রচণ্ড অবস্থা খারাপ আমাদের দুই বউয়ের, কিছু বলার নেই। পরে বলছি সেসব কথা, মানে শুরুতেই সেসব কথা বলার দরকার নেই। আর আমি আমার মুখ দেখিয়ে বা বকবক করে দিয়ে মানে সময়টা নষ্ট করবো না। নিচে চলুন, নিচে গিয়ে আমি পরিস্থিতিগুলো দেখাচ্ছি, করছি। মানে 11টা বাজে, এখনও কিছুতে হাত দিতে পারিনি। সকাল থেকে ওর বাবা গেল, রিজু গেল, এসব চলছে ঠিক কথাই, কিন্তু বলছি চলুন নিচে যাই, আগে কাজগুলো দেখাই তারপরে। আর ওদের নতুন জামা কাপড় পরানো হয়েছে, গোপালকে, রাধা মাধবকে, তারপরে রাধা গোবিন্দকে, গিরি কি না যা ভুলে গেলাম, যাই হোক দেখাচ্ছি গিয়ে, চলুন। তো বন্ধুরা, এখন তো অনেক বেলা হচ্ছে, কিন্তু কি করব। তারপরে টেনশন করছিলাম যে শুভ্রা, মানে আমার এই বন্ধু আসছিল না, যে এখন সুজিটা করছে। তো আমি টেনশন করছিলাম, ওকে ফোন করলাম, তো দৌড়ে দৌড়ে চলে এলো। আর এদিকে এখনও মানে শুধু পায়েসটা হয়েছে, এখনও পর্যন্ত পায়েসটা সকালে মা করে নিয়ে যেতে, এখনও পর্যন্ত আর কিছুই হয়নি গোছানো। তো আস্তে আস্তে হবে। ওরা মানে আশ্বাস দিচ্ছি নিজেকে, কেননা প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। এখন কটা বাজে এখন বলতে পারবো না আমি ঠিক। তারপরে যাই হোক, এখন বড়দি এলো, এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় না ছেড়েই হাত পা ধুয়ে তালিয়ে করতে বসে গেল। কেননা দেরি হয়ে গেছে, তালটা না কি বলে না বার করলে মাঠটা, তো বড়াটা করতে পারবে না। এদিকে আমার বন্ধু রীতিমতন ও ময়দা মাখতে আরম্ভ করে দিয়েছে, সুজিটা হয়ে গেছে। তারপরে আর অনেকটা ময়দা, তো তারপর লাস্টে বাবিকে বললাম, বাবি একটু আন্টিকে সাহায্য কর, কেননা অনেকটা ময়দা, আন্টির হাত ব্যথা করবে। তো যাই হোক, আর এদিকে আলুর দমের আলুগুলো কেটে রেখেছি, ধুয়ে কেটে ধুয়ে রেখেছি। কম হচ্ছিল, তারপরে কি করব, দিদির ঝুড়ি থেকে আলু নিলাম, আমার ঝুড়ি থেকে আলু নিলাম, কেন আলুর দমটা আর ঠাকুরকে দিতে পারবো না, গোপালকে। তো এইখানে বাবিও হাফ নিল বলার পর। তো বাবিকে ডাকলাম, ডেকে বললাম তুই হাফ নে, আন্টির অসুবিধা হচ্ছে, অতটা অনেকটা তো, তো তুইও একটু মেখে দে। তো ও মেখে দিল। আর এদিকে আমি আলুর দমের আলুটা মানে ভাজাটা বসিয়ে দিলাম। এখন অনেক বেলা হয়েছে, কটা বলবো আমি জানি না, একটা কি দুটো হবে হয়তো। আর এদিকে মাসিমা, মানে এটা হচ্ছে আমার দিদির মা, জায়ের মা। তো যারা জানেন না, আমার নতুন বন্ধুরা, তাদেরকে পরিচয় তো করিয়ে দিতে হবে। তো আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি পরপর দেখাচ্ছি বন্ধুরা, বেশিক্ষণ দেখাতে পারছি না, কাজে এত ব্যস্ত দেখাতে পারছি না। আর এখানে আমার যা হীরাপুরের যা দাঁড়িয়ে আছে, ওদিকে মা বসে আছে, তারপরে পাশে যে আমাদের ব্রাহ্মণ, তার মা বসে রয়েছে, তারপরে এদিকে বড়দি বসে রয়েছে, তারপরে আবার মাসিমা বসে রয়েছে, সব পরপর বসেছে। আর আমি এদিকে দাঁড়িয়ে আছি, আর বাবি এটা দিচ্ছে ওটা দিচ্ছে, আর লাইটটা তো দপদপ করেই যাচ্ছে। আর এদিকে এই যে আমার আর এক যা হীরাপুরে, তো ও দাঁড়িয়ে আছে বাইরে, মানে আমাদের স্থান বাইরে, ঠাকুর ঘরে নেই, তা সেটাই আমি ইশারায় দেখানোর চেষ্টা করছি। তো এখানে বড়দি মাথায় ওড়না দিয়ে বসে রয়েছে, পরপর সব বসে রয়েছে, যেগুলো বললাম আর কি। আর ঠাকুরঘরটা খুব বড়ও না, খুব ছোটও না, 4-5 জন বসে গেছে। আর আমরা বাইরে থেকেই দেখছি পুজো। আর ওইদিকে তো করতে হচ্ছে। আর এই যে সব গোছানো হয়েছে, সব মিষ্টি নিয়ে এসছে মাসিমা, তারপরে আমার ননদ সব মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিগুলো করা হচ্ছে। আর এদিকে আমার পেছনে যা বসে আছে, ও লুচিগুলো আর কি, লেচিগুলো কাটছে।
আর এদিকে আমি মালপোয়াটা করছি, ভাজছি একটা একটা করে। তারপরে দিদি আসলো পরে। আর এদিকে মাঝে মাঝে আমি বাবিকে বলছি একটু ঠাকুরঘরটা দেখা, কীভাবে সাজানো মানে ফল প্রসাদ দিয়ে মিষ্টি দিয়ে কীভাবে রাখা হয়েছে। আর এদিকে গিরিধারীকে, এদিকে গোপালকে, এই যে গোপালকে একদম সামনে নিয়ে গেছে। আর এদিকে রাধা গোবিন্দ, ওদিকে লোকনাথ বাবা, মানে সবাইকে করছে। আর জামা কাপড়গুলো আর বোঝা যাচ্ছে না, যেহেতু ফুলের ঠিয়ে সব আছে। তো এদিকে মাখন দেওয়া হয়েছে, চকলেট দেওয়া হয়েছে, বড়দিও চকলেট নিয়ে এসেছিলো। আর এদিকে তো লক্ষ্মী, গণেশ, নারায়ণ আছে। আর এখানে সুজি করা হয়েছে, পায়েস করা হয়েছে, তারপরে তালের নাড়ু, আর ফল টুকটা যা যা দিতে হয় সবই করা হয়েছে। আর ঘরটাও দেখিয়ে দিলাম। আর এদিকে আবার লাস্ট চলছে লুচির পর্ব চলছে। তো ঝপাঝপ দুজনে বেলছে, দুই যা বেলছে, আর আমি এক যা উপরে ভাজছি আর মাসিমা নিচে ভাজছে। তাহলে মানে খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের। আর ওদিকে হচ্ছে বলে আমি একটু নাচও করলাম। গান চালিয়েছে, কৃষ্ণের গান চালিয়েছে গোপালের, যার জন্য এদিকে মাও আমার নাচ দেখে দেখে মাও হাততালি দিয়ে নাচতে আরম্ভ করে। সকাল থেকে সময় পাইনি বন্ধুরা। তো এই সন্ধেবেলায় আর ফ্যান চালাবো না, হয়ে গেছে। এই যে এখন ধূপ জ্বালালাম, ধূপটা বাবি জ্বালালো। আর এই লঙ্কা লেবুটা করলাম। তো এটা আমি দুপুরবেলা চান করে উঠে করি, থেকে আজকে তো একদম সময় পাইনি, যার জন্য করতে পারলাম না। ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম সন্ধ্যাবেলা দেওয়ার জন্য। আর আমাদের পুজো হয়ে গেছে। আমি সারাক্ষণ ভয়েস দিতে হবে, আমি বলতে পারিনি ভিডিওতে, কারণ যেহেতু গান চলছে প্রচুর। আমার ননদ এসছে, ননদের 2 ছেলে এসছে, তারপরে আমার জায়ের মা এসছে, ভাইও এসছিল, কিন্তু কারণবশত মানে একজন বন্ধুর বাবা মারা গেছে, তা সেই জন্য আবার সে চলে গেল। তো মাসিমা আছে। তো যাই হোক, বাড়িতে লোকজন, আর সন্ধেবেলা আরও লোকজন আসবে। তো এতক্ষণে আমরা তো লুচি টুচি করছি, তারপরে গান শুনে নাচ করলাম, একটু করলাম। ওই খুব কষ্ট হচ্ছে, খুব শরীরটাই হচ্ছে। আর সারাদিন আমরা না খাওয়া, তো সেই জন্য কি ওই ইয়ার্কি মারতে মারতে একটুখানি এনজয় করছি, এই আর কিছু না। তো চলুন যাই, এবার জামা কাপড় ছাড়বো, ছেড়ে সন্ধ্যাবেলায় লোকজন আসবে। দেখবো, আমি বন্ধ করো। তো চলুন তাহলে বন্ধুরা, এখন আমি চান ঠান করে রেডি হচ্ছি। জাস্ট শাড়িটা পরেছি, ভেবেছিলাম একটা ভালো শাড়ি পরবো, কিন্তু পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে। তার জন্য একটা নর্মাল শাড়ি পরেছি, আর একটু জাস্ট মুখটা একটু পরিষ্কার করছি, ব্যাস, আর কিছু নয়। কেননা লোকজন আসবে, যেটুখানি আসুক, 1 জন আসুক আর 10 জন আসুক, যাই আসুক, সেই জন্য। কিন্তু সাজা হয় না, এই বাহানাতে, পুজোর জন্মাষ্টমীর বাহানাতে একটু সাজিয়ে দিচ্ছি নিজেকে, আর কিছু না। ভেবেছিলাম রিলস করবো, কিন্তু এখন সময় নেই, এই হচ্ছে ব্যাপার। চলুন আমি পুরো করে আসছি। তো বন্ধুরা, এখন সবাই চলে এসছে, এখনও আসেনি, মানে 2-3 জন এসছে। এদিকে আমার বন্ধু যার সঙ্গে কথা বলছে, আর এদিকে আমার আর এক বন্ধু এসছে, তারপর দিকে গুড়িয়া আছে, আমার জায়ের মেয়ে, তারপরে দীপাঞ্জলি মানে আমার মেয়ের বন্ধু, আর এটা আমার বন্ধু, আমি তাই দেখাচ্ছি। আর তারপরে এখানে আবার আমার মেয়ের বন্ধুরা চলে এলো। প্রায় ঘাট জুড়ে একেবারে নায়িকাদের হাট বসেছে, এইটাই বলবো আর কি। আর সব তো একদম চলছে ফটো তোলা। আর এখানে নিচে চলে এলাম, পুজো টুজো হয়ে গেছে, আর বেলুনটা সাজানো হয়েছে সেটাও দেখালাম। এদিকে নিচেও লোকজন এসছে, তো গল্প গুজব চলছে। আর এদিকে বেলুনগুলো সাজানো হয়েছে, সেগুলো দেখাচ্ছি। তারপরে চলে আসলাম, এবার মানে খেতে দিতে হবে, ঠিক আছে, প্রসাদ দিতে হবে, খেতে দিতে হবে মানে প্রসাদ দিতে হবে। তা সেই জন্য আমি করছি, সব রেডি ফেডি করছি, করছি। তারপরে কেউ হয়তো কিছু জিজ্ঞাসা করছিল, বলছিল, সেইগুলো হচ্ছে। আর ঘাম এত গরম লাগছে, কি বলো বন্ধুরা। সুতির ব্লাউজ, সুতির শাড়ি পরেছে, নাহলে অন্য এখন অন্য কিছু পরবো ভেবেছিলাম,
কিন্তু হয়নি। এদিকে রীতিমতন তো প্লেটের পর প্লেট সাজিয়ে যাচ্ছি, মানে দেয়া আরম্ভ করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকে। বাবি এটা পরে তুললো, তো আমি দেওয়া আরম্ভ করি, কেননা লোকজন পরপর চলে আসছে, তা সেই জন্য আনলাম না দিয়েই দিই। আর এদিকে এখানে রেখেছি, কেননা টেবিলের ওপর রাখলাম এই তালের বড়া, মালপোয়া এগুলো সব রেখে দিলাম, যেগুলো আর কি বেঁচেছে। অনেকেও তো আসেনি, তা সেই তাদের জন্য আর কি। আর এদিকে সব গোছাচ্ছি, প্রায় কত রাত যে হয়েছে কি বলবো বন্ধুরা। তো সেই জন্য, আর মিষ্টির প্যাকেট তো মানে এবারে যারা যারা এসছে সবাই প্রত্যেকেই মানে মিষ্টির প্যাকেট নিয়ে এসছে। আর এখানে সব মানে গোছানো চলছে, মানে ঠাকুরের বাসনপত্র তো সেখান থেকে সব করতে হবে, তুলতে হবে, মানে আমাদের বাসনপত্রে আনতে হবে। তা সব ঢালাঢালি চলছে, মিষ্টি প্যাকেট থেকে বের করে টিফিন কারিতে রাখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে 12:15, এখানে মনে হচ্ছে 11:15 বাজে, কিন্তু 12:15, আর অনেক রাত হয়েছে। আর আমরা 4টে মহিলা, খুব অনাথ, খুব অসহায় 4টে মহিলা শোবো। প্রচণ্ড পরিমাণে কাজ করেছি, হাঁপিয়েও গেছি। আর তার সঙ্গে সঙ্গে সবাই করেছে, মানে আজকে যদি আমার বন্ধু, আমার যা, আমার ননদ আর দিদির মা মানে মাসিমা, এরা 4জন যদি না আসতো তো আমি আর দিদি পুরো একদম অবস্থা খারাপ হয়ে যেত আমাদের। তো আমি ইচ্ছা করে আমি নামগুলো বললাম, যাতে এদের কাছে আমরা মানে আজকের দিনের ঋণী, কেননা প্রচণ্ড আমাদের হেল্প করেছে। আর তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের জন্মাষ্টমী পুজো আজই সারাদিন যেমন মজা হয়েছে, তেমন কষ্ট হয়েছে, তেমন পরিশ্রম হয়েছে, তেমন ঠাকুরকে, হ্যাঁ তবে ঠাকুরকে ডাকার থেকে বেশি কাজের চাপটা, টেনশানটা বেশি ছিল। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকজন আসেনি আজকে, প্রায় এখন বলতে পারবো না, গুনে বলতে পারবো না, কিন্তু অনেকজন আসেনি। আর কি বলবো, কিছু বলার নেই। আজের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কিছু না, আমি একটা ভেবেছিলাম রিলস বানাবো, করবো, সেগুলো কিচ্ছু করতে পারলাম না, মানে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম সন্ধেবেলাটা। আর সকাল থেকে তো ওরা কাজ করেছে, কিন্তু ওই দেয়া দিই মানে যা হয় আর কি, তো সেই সব করা এগুলো ছিল বলে আর কিছুই করতে পারিনি। আর আজকে বাড়িতে লোকজন আছে, গেস্ট আছে, যার জন্য গল্প হবে। এখন 12:15, এটা এখন 12:30 না 1টা অবধি হবে জানি না, তবে সবাই টায়ার্ড আছে একটুখানি বলতে পারি। আর আমরা 4জন এখানেই শুচ্ছি, মাসিমা, আমি, দিদি আর বাবি, আর অন্যরা অন্য ঘরে শুচ্ছে করছে। তো ঠিক আছে, আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। আর জন্মাষ্টমী পুজোটা দেখালাম, কেমন লাগলো, কি ব্যাপার, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কি, আর জলটা খাবো। আর সব হয়ে গেছে, ব্রাশ, মুখ ধোয়া, ফেস ওয়াশ দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বাবি শুতে পারছে না, দাঁড়িয়ে আছে, আমি যতক্ষণ না বলছি। তো আজকের মতন